নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা থেকে আমি সুবর্ণা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এবং কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনারা কি কি টপিকে ভিডিও দেখতে চান সেটাও চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে আমি এখন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে। আর তারপরে বাড়ি এসে রান্নাবান্নার প্রস্তুতি তো নিতেই হবে। তো এখন দেখছিলাম ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, তাই না? আর আর এই যে দেখুন, চারিদিকে এখন শুধু এই সাদা ফুলের সমাগম হয়েছে। সাদা ফুল কোথাও কোথাও রয়েছে পিঙ্ক কালারের ফুল। প্রকৃতি যেন নিজের রূপেই সেজে উঠেছে। সত্যি আমেরিকায় এসে আমি এত রকমের ফুল গাছ পাতা দেখেছি যে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। এখানকার নেচারের প্রতি আমার ভালোবাসাটা ভীষণভাবে জেগে উঠেছে। শীতের পর বসন্তের শুরুতে যেন নতুন করে ঘাস গজাচ্ছে চারিদিকে। আমাদের আজকে এখানে টর্নেডো ঝড়ের ওয়ার্নিং দিয়েছে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর তার সাথে ঝড়ও হচ্ছিল। এখন আমি ঘরের মধ্যে জানলা দিয়ে কাঁচ লাগানো আছে, তাও যেন মনে হচ্ছে গো গো করে কি আওয়াজ হচ্ছে। গিয়ে বাইরে এসে দেখছি এরকম জোরে ঝড় উঠেছে এখন এখানে। দেখো কি অবস্থা হচ্ছে, টর্নেডো উঠেছে, পুরো ঝড়ের ওয়ার্নিং দিয়ে দিয়েছে। আর একদম গাছগুলো একদম মনে হচ্ছে ভেঙে পড়বে, এত জোরে ঝড় হচ্ছে। সুন্দরী রাধে আহিবানি। ঝড়ের ওয়ার্নিং দিয়েছে বলে আজকে এখানে থেকে দেখো পতাকাগুলোকে খুলে নিয়ে গেছে। সকাল থেকেই ওয়ার্নিং দিয়েছে। চারিদিকটা কি অবস্থা দেখো, বাপরে ঝড় হচ্ছে রে। এরপর চলে আসি আজকের রান্না বান্নার পর্বে। আজকে কিন্তু আমি বানাচ্ছি মাছের ডিমের বড়া। তো এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছের ডিম, তার সাথে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি এই মাছের ডিমটা অনেক দিন আগে একবার গেছিলাম বাংলাদেশি মার্কেটে, তখন পেয়েছিলাম। তো এটা ডিপ ফ্রিজে রাখা ছিল, সেদিন থেকে আর করার হয়নি। তাই আমি ভাবলাম যে এটা দিয়ে কী বানানো যায়। এবারে দিয়ে দিয়ে দিলাম বেসন। বাড়িতে যখন মা বানাতো মাছের ডিমের বড়া খেতে খুব ভালো লাগতো। আমি জানি না এটা কেমন খেতে হবে, আমি নট শিওর, কারণ এটা আমি প্রথমবার বানাচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতন বেসন, নুন আর কিছুটা মশলা, জিরে গুঁড়ো, গরম মশলা এইগুলো সব দিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে এবার মাখিয়ে নিচ্ছি। মাছের ডিমটাতে হাত দিয়ে মাখাতে কেমন একটা লাগছিল, তাই আমি চামচ দিয়েও যা হোক করে মাখিয়ে এবার এটাকে তেলে ভাজবো। এর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার একে ভাজবো। আমি প্রথমবার এটা দিতে ভয় পাচ্ছিলাম, কারণ হচ্ছে যে এটার তেল ছিটকাচ্ছিল, তাই খুব ভয় লাগছিল। সেই জন্য আমার হাজব্যান্ড এসে দিয়ে দিয়েছে প্রথমবারেরটা তেলের ওপরে, কারণ এটা খুবই মানে ফাটছিল ডিমগুলোর, আর মনে হচ্ছিল যেন তেল ছিটকে যাবে। আমার তো এটাই ভয় লাগে, মানে তেলের উপরে কিছু ছাড়তে আমার ভীষণ ভয় লাগে, কারণ ফোসকা পড়ে যায় তেল ছিটকে। আর আমি এদিকে বানিয়ে নিচ্ছিলাম এটা ডিমের অমলেট, কারণ এই অমলেটটা আর মাছের ডিমের বড়া এই দুটো দিয়ে একসাথে একটা ওই ঝোল টাইপের বানাবো আর কি, দুপুরে লাঞ্চের জন্য। আমেরিকাতে এখানে সবাই মানে অনেক দিনের জন্য রান্না স্টোর করে রাখে প্রতিদিন। আমাদের ইন্ডিয়াতে যেমন যেটা হয়ে থাকে যে আমরা প্রতিদিন দুবেলা করে রান্না করতে হয় ইন্ডিয়াতে। মানে আমাদের মায়েদেরকে তো আমি সেটাই করতে দেখেছি ছোট থেকে, যে দুপুরে লাঞ্চের জন্য বানাতে রান্না, আবার মানে সারাদিনের প্রত্যেক দিনের খাবারটা প্রত্যেক দিনই আমাদের বানাতে হতো ইন্ডিয়াতে, যেটা ছোট থেকে দেখে আমরা বড় হয়েছি। কিন্তু আমেরিকায় এসে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি, যে অনেকের সাথেই কথা বলে জানতে পেরেছি যে এখানে যারা ধরুন ওয়ার্কিং ওমেন আছেন, মানে এখানে তো সবাই কেউ বাড়িতে বসে থাকে না, সবাই কিছু না কিছু করছে, কিছু না কিছুর সাথে যুক্ত আছে। এখানে সবাই খুব অ্যাক্টিভ। তাই তারা কি করেন যে ওই রান্নার জন্য যাতে কোনো কিছু সময়
হ্যাম্পার না হয় সেজন্য রান্নাটা করে স্টোর করে রাখেন ফ্রিজে, এবার সেটা গরম মাইক্রোওভেনে গরম করে করে খাওয়া হয়। বা এমন কিছু উপায় করে নেওয়া হয় যেমন ধরুন রুটিটাকে অনেকে ফ্রোজেন করে রাখে, যে বানানোর সময় শুধু রুটিটা সেঁকলেই হয়ে যাবে, এরকম অনেকে কাজ এগিয়ে রাখে এখানে সবাই। মানে যতটুকু সম্ভব কাজ এগিয়ে রাখেন এখানে সবাই, যাতে রান্নার সময় জাস্ট খুন্তিটা নেড়ে দিলেই রান্না হয়ে যাবে জিনিসগুলো ফটাফট দিয়ে। আর তাছাড়া এখানে সবজি কাটা অবস্থাতেও পাওয়া যায়, আবার গোটা অবস্থাতেও পাওয়া যায়, আপনার যেটা সুবিধা। তবে কাটা সবজিগুলোর দাম একটু বেশি হয়, যেখানে গোটা সবজিগুলোর দাম তুলনামূলক কম হয়। আর রসুন অনেক সময় ছাড়ানোও পাওয়া যায় এখানে দেখেছি, মানে পিল করা, যেটাতে বাড়িতে এসে আপনাকে আলাদা করে আর ছাড়াতে হবে না। তো আমার মনে হয় যে এগুলো খুবই সুবিধা, কারণ আমাদের রান্নার সময় তো এই ব্যবস্থা করতে করতেই অনেকটা সময় পার হয়ে যায়। তো যাই হোক, আমার ওই দিকে আমি চাপিয়ে দিয়েছিলাম চিকেনটা রান্নার জন্য, মশলা কষাচ্ছিলাম, আর বাঁ দিকের কড়াইটাতে চাপিয়ে দিয়েছিলাম ওই মাছের ডিমের তরকারিটা। তো দুটোরই মশলা এখন কষতে দিয়েছি, দুটোতেই মশলা কষানো হয়েছে। আমার চিকেন খেতে খুব একটা ভালো লাগে না আমার এখানে এসে, আমি জানি না কেন, বাট আমার ইন্ডিয়াতে চিকেন ভীষণ ফেভারিট ছিল আমার। এই যে ম্যারিনেট করা চিকেনটা এখন এখানে দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, ইন্ডিয়াতে আমার চিকেন খেতে খুব ভালো লাগতো, বাট এখানে এসে আমি জানি না কেন আমি চিকেনটা রান্না করার পর ঠিকঠাক খেতে পারি না। হয়তো নিজে রান্না করছি তাই খেতে পারছি না, বা জানি না, আমার কেমন একটু গন্ধ লাগে। মানে মাটন তো একদমই খাই না বললেই চলে, আর চিকেনটাও এখানে এসে খেতে পারছি না। তো আমি মাছ, ডিম এইসবই খেয়ে খেয়ে থাকি এখানে। তো যাই হোক, এবার এখানে আমি দিয়ে দিলাম মশলাটা কষানোর পর আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আর সবজিগুলো ভেজে নিয়েছিলাম। তো তারপরে সব কিছু দিয়ে এবার জল ঢেলে দিলাম। আলুগুলো আমি অনেক সময় সুবিধার জন্য সেদ্ধ করে দিয়ে দিই, তাতে সুবিধা হয় আমার কাজে। না হলে ওই 1 ঘন্টা ধরে ভাজো আবার দাও, আমার মনে হয় যে ওটাতে অনেকটা টাইমটা ওয়েস্ট হচ্ছে, আর খেতেও একই লাগে, খুব বেশি ডিফারেন্স তো বুঝতে পারি না। তো যাই হোক, এখানে এবার মাংসটা থেকে জলও আহ, বেরিয়ে এসছে। এই যে কিছু ডিম আমি রেখে দিলাম মানে শুধু খাওয়ার জন্য গরম গরম, আর কিছু দিয়ে দিলাম তরকারির মধ্যে। বাড়িতে যখন আমাদের মাছের ডিমের বড়া করতো মা, তো ওটা খাওয়ার মানে ভাজার সঙ্গে সঙ্গেই উঠে যেত বাড়িতে, কারণ ওটা নিয়ে তখন কাড়াকাড়ি হতো। আমি, বাবা, সবাই, দিদি সবাই মিলে মানে গরম গরম আমাদের গ্রামের বাড়ি, আমাদের যেহেতু গ্রামের বাড়ি, তাই ওখানে আমাদের পুকুরে মাছ ধরা হতো, তাই গরম গরম পুকুরের মাছ ভাজা বা মাছের ডিমের বড়া খেতে উফ দুর্দান্ত লাগতো। সেই দিনগুলো ভাবলেই খুব মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, এখানে আমার রান্নাগুলো হয়ে এসছে অলমোস্ট। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখতে থাকবেন, যাতে আমিও আপনাদের সাথে কথা বলে ভিডিও দেখিয়ে আপনাদেরকে খুশি রাখতে পারি এবং আপনার সাথে আমি কানেক্টে থাকতে পারি। টাটা।